সে পোলা পোলা করতে করতে একদম শেষ হয়ে যায়। পোলাই দেওয়া হয়নি কিছু আর সে গোটা সেরে মাইয়া ভালো পাইলে পুষে অন্যের বাড়ির মাইয়ে একসের জমিদেরই দেইব। পোলা তো বাতাসে হইছে। হ্যাঁ ঠিক কইছো মা, কি পাইলে পুষে বড় করছি অত বাতাসে অত বড় হয়ে গেছে। হ্যাঁ না হইলে অন্যের বাড়ির মাইয়ে এত জমিদেরই দেইব কে হয়নি কিছু পোলাই দিয়ে কিছু হয় না। পাইলে পুষে বড় হরমু আর এক বাড়ির মাইয়ে হ্যার ইনকাম খাইবো। এ সময় মায়ের কথার কোনো মূল্য নাই, গুরুত্ব নাই। ঠিক কইছো মা। আরে কয় এসব কথা, সব কথা যে পাশ ফিরে আমারে কয় হেরে আমি খুব ভালো করে জানি। কয়দিন আগেও যে একটা খবর আইলো, পোলায় মার কথা হনে কি লেগে ঘরে অশান্তি। দুনিয়া আছে, দুনিয়া তো কবে গেছে। পোলায় এত বড় করছে, মায়ে খাওয়াইছে, মায়ে পড়াইছে, মায়ে 20 বছর পর হইতে বউয়ের কথায় কথায় করবে নি এর কম। এখন গো কথা কইলো যায় দোষ কইলাম না কিছু। এর লেগে মনে করি মাইয়ে গোটা সাইডে খুব ভালো হয়। মা তুমি আমগো বাড়ি চলো দি, আমার জামাই তোমার নিজের মার মতো সম্মান করে। হ্যাঁ কইছে মার ও বাড়িতে সমস্যা হইলে হে আমগো বাড়িতে থাকবো। হ্যাঁ আমি জানি আমার জামাইটা সোনার টুকরার সমান। আমগো মাইয়ে জামাই যেই কদর আমগো করে হ্যাঁ পোলা পাইনেও করে না। ওরম পাশ ফিরে কইবেন কি লেগে আম্মা হেরছে সরাসরি কন। এই যে বইছে আমনে কথা খুব মজাই লাগতাছে। না না বাবু তুমগো আবার কি কমু আমরা। ও এখন কো পোলা পান দিয়ে কি হয়। দেহি মাইয়ে জামাইরে খুব কদর করে। আপনার মাইয়া জামাই তো কারো ছেলে, আমনের যখন আম্মা আম্মা করে তখন হের মার লাগে না। এখন গো ছেলের মা গো তো বউরে কদর করে হেইতেই হেগো পুইরা যায়। যদি ছেলে শাশুড়ি রে কদর করে তাইলে তো আর কথাই নাই। যখন কাবিন হয়েছিল তখন কাবিনের কাগজটা দেখছিলেন আম্মা, মানে সুন্দর করে বউয়ের দায়িত্ব কর্তব্য বউয়ের হক সবকিছু উল্লেখ করা ছিল। আমি তো জানি শুনে সাইন দিছিলাম, আপনারা জানি শুনে আপনার ছেলের সাইন দিতে কর নাই। আমরা আবার কি কইলাম, আমরা তোমার কিছু কইছি না, মানে আপনাকে মতো ছেলের আম্মা গো কইতাছি যারা আছে তারা ছেলে বিয়ে করায় ঠিকই, কিন্তু নামে বউয়ের দায়িত্ব কর্তব্য পালন করলে যত সমস্যা, বউয়ের সাথে শেয়ার করা সবকিছু, বউয়ের মতামত নেওয়া, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এইসব মায়েরা মনে হয় না জানিয়ে বিয়ে দেয় ছেলেরে। আর একটা কথা ঠিকই কইছেন, এই সব মাইগুলো গিয়ে ঠিকই মাইয়া উচিত সব নিজের পোলার ভাগ দেওয়া লাগবে না, অন্যের পোলার ভাগ নিতে পারবো। আর এই সব মায় গো পোলা বাতাসে হইলো মাইয়া হয় রাজপ্রাসাদে। জামাইয়ের বাড়ির কেউ যদি একতিল পরিমাণ কোন একটা সমস্যা জামিলা করে তাহলে জামাইরে বুঝাইয়া দেয়, তখন তারা ঠিকই জামাইরে পরামর্শ দেয় বউ নিয়ে আলাদা থাউনের। ওই মায়েরাই আবার এইগুলা ছেলের বেলায় মানতে পারে না। এই জন্য ওই মায়েদের পোলা না হইয়া একালি মাইয়া উচিত। পোলা অনে আসলেই জ্বালা। আমাগো মাইয়ারা সংসার করিয়া খায় হের লেগে জামাইরাও ভালো জানে। সংসার করে খায় তো জানি। 2 দিন পর পর বাপের বাড়ি আইবো, বাপের বাড়িতে সুখ শান্তি করে যায়, শ্বশুর বাড়ি 2 দিন কাম করবো। এরকম সংসার করতে সবাই এমনি ভালো লাগে। আমরা তো বছরে একদিন বাপের বাড়ি যাইতে গেলেও 50 জনের সাইন নিয়ে যাওয়া লাগে। আবার যাওয়ার পরেও কত কাহিনী, সব প্লেট গ্লাস ধুয়ে তুই যায় না, এইটা বাহি আছে, এই কামটা করে দিয়ে যায় না, গড়টা ঝাড়ু দিয়ে তুই যায় না, বিছানটা ঠিক করে দিয়ে যায় না, এই দোষ আসতি। বাপরে বাপ, আমরা কথা কই মাঝখান দিয়ে শুরু হচ্ছে কি। নাকি ওইসব কথা নিজেরা কইছে। মানে পোলার বই এমন একটা জিনিস এগো কাছে, যা মন চায় তাই কইবো, যা মন চায় তাই করাইবো, কিছু কন যাইব না। আমার তো মনে হয় ছেলে বিয়ে করে এরা খালি ঝগড়া করানোর লেগে, যত কাম করবে মন ভরবে না, যত ভালো জানবে মন ভরবে না, আর ছেলের বউরে ছেলের বাগও দিবে না। নিজের মাইয়ের বেলায় ভালোটা খুব ভালো বোঝে।